মিশরের এই ঐতিহাসিক প্রাঙ্গণে পা রাখতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ এখানেই শান্তিতে ঘুমিয়ে আছেন ইসলামী ইতিহাসের এমন এক ব্যক্তিত্ব যাকে বলা হয় যোগের মুজাদ্দিদ। তাকে ঘিরে আবর্তিত হয় কায়রোর শত বছরের ইতিহাস। চলুন আজকে জেনে নেওয়া যাক সেই কালজয়ী নাম এবং তার অজানা কিছু ইতিহাস। কায়রোর ব্যস্ত সড়ক পেরিয়ে আমরা এগিয়ে চলেছি ইসলামী ইতিহাসের এক অনন্য গন্তব্যের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এক ঐতিহাসিক প্রাঙ্গণে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক প্রাঙ্গণে। বিশাল গম্বুজ, প্রাচীন স্থাপত্য আর শান্ত পরিবেশ সব মিলিয়ে স্থানটি যেন অতীতের এক জীবন্ত সাক্ষী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর প্রসিদ্ধ চার মাযহাবের একজন ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহিল মাকবারার সামনে। চলুন আপনাদেরকে দেখাই। ঐতিহাসিক এই প্রাঙ্গণে প্রবেশ করতেই আমাদের চোখে পড়ে প্রাচীন এই মসজিদ। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য মুসল্লির সেজদা, কোরআনের তেলাওয়াত আর ইলমের আলোচনা এই স্থানকে করে তুলেছে এক নীরব ইতিহাসের সাক্ষী। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে, আর অতীতের সেই সোনালী দিনগুলো এখনও এই দেয়ালে, এই স্তম্ভ আর এই নীরব পরিবেশের ভাজে ভাজে বেঁচে আছে। এখান থেকেই শুরু হয় আমাদের সেই পথ চলা, যা নিয়ে যাবে ইসলামী ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের দিকে। বারান্দা ধরে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আজকের মূল গন্তব্যের দিকে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে যেন আরো গভীর হয়ে ওঠে এই প্রাঙ্গণের নীরবতা। সামনেই অপেক্ষা করছে সেই ঐতিহাসিক মাকবারা, যার নাম শতাব্দীর পর শতাব্দী ধরে শ্রদ্ধা, ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয়ে আসছে। ধীরে ধীরে আমরা প্রবেশ করছি এই ঐতিহাসিক মাকবারার অভ্যন্তরে। শতাব্দীর পর শতাব্দী ধরে অগণিত মানুষ গভীর শ্রদ্ধা নিয়ে এই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে, কারণ এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ফকিহ, শাফিঈ মাযহাবের প্রবর্তক ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। হিজরি 150 সালে গাজ্জায় জন্মগ্রহণ করা এই মহান ইমাম শৈশব পবিত্র মক্কায় অতিবাহিত করেন। অল্প বয়সেই তিনি কোরআন হেফজ সম্পন্ন করেন এবং হাদিস, আরবি ভাষা ও ফিকহ শাস্ত্রের অসাধারণ পারদর্শিতা অর্জন করেন। তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহের মতো মহান আলেমের কাছে ইলম অর্জন করেন। এই প্রাঙ্গণে শুধু ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহের মাকবারাই নয়, রয়েছে সুলতান আল মালিক, আল কামিল এবং তার পরিবারের আরও কয়েকটি ঐতিহাসিক সমাধি। তাই এই স্থানটি শুধু একজন মহান ইমামের বিশ্রামস্থল নয়, বরং মিশরের ইসলামী ইতিহাস ও ঐতিহ্যের এক মূল্যবান অধ্যায়। এই প্রাঙ্গণে আরও রয়েছে মালিকা আশ-শামসের ঐতিহাসিক মাকবারা। আইয়ুবী যুগের ইতিহাসের সঙ্গে জড়িত এই সমাধি আমাদের স্মরণ করিয়ে দেয় একসময় এই পুরো এলাকা ছিল মিশরের রাজনৈতিক,
সাংস্কৃতিক ও ইসলামী ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। মাথার উপর দাঁড়িয়ে থাকা এই বিশাল গম্বুজটি নির্মাণ করেন আইয়ুবী সুলতান আল মালিক আল কামিল। এই বিশাল কাঠামো ও নান্দনিক নির্মাণশৈলী মধ্যযুগীয় ইসলামী স্থাপত্য কলার এক অসাধারণ নিদর্শন। শতাব্দী পেরিয়েও এটি আজও ইতিহাসপ্রেমী ও গবেষকদের মুগ্ধ করে চলেছে। এভাবেই শেষ হলো ইতিহাসের এই নীরব প্রাঙ্গণে আমাদের আজকের সফর। শতাব্দী পেরিয়ে গেলেও এই স্থান আজও সাক্ষ্য দেয় একজন আলেমের প্রকৃত পরিচয়, তার রেখে যাওয়া এলেম, প্রজ্ঞা ও অবদান। তাই তো কালের পরিক্রমায় বহু কিছু বদলে গেলেও ইমাম শাফি রাহিমাহুল্লাহর নাম আজও ইসলামী জ্ঞান চর্চার ইতিহাসে সমান শ্রদ্ধায় উচ্চারিত হয়।